হাজার হাজার মানুষকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন মুক্তিযোদ্ধার মহানায়ক, মুক্তিযোদ্ধার সংগঠক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাস। 1971 সালের সেই ভয়াবহ দিনগুলিতে সবাই যখন নিজেকে বাঁচানোর জন্য এদিকে ওদিকে দিকভ্রান্ত হয়ে ছুটে বেড়াচ্ছিলেন, পালিয়ে বেড়াচ্ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য, ঠিক তখন নিজের জীবনকে বাঁচিয়ে রেখে তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে তিনি নেমে পড়েন এক মহা মিশনে। সেই মিশনটি ছিল ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের কুমার নদের উপর অবস্থিত শৈলকুপা উপজেলার বর্দা ব্রিজ ভেঙে পাকিস্তানি হানাদার বাহিনীদের প্রতিহত করা। যেই কথা সেই কাজ গোলাম মোস্তফা বিশ্বাস সেদিন কয়েকজন সঙ্গীকে নিয়ে আর একটা মাত্র রাইফেল নিয়ে সেই রাইফেলটি তিনি নিজের কাছেই রেখেছিলেন। এই পাকিস্তানি হানাদার বাহিনীদের যে পথ দিয়ে আসবেন, আসার সময় কুমার নদের উপর তৎকালীন যে সিএমবির ব্রিজ ছিল সেই ব্রিজ তারা ভেঙেছিলেন। ভেঙে তার উপর চাটই বিছিয়ে দিয়ে তারা আলকাতরা ছিটিয়ে দিয়েছিলেন, যাতে হানাদার বাহিনী বুঝতে না পারে যে এখানে তাদের জন্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নেতৃত্বে তাদের মৃত্যু ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। এরপর যখন কয়েকটি গাড়ি আসলো, পরপর 3টি গাড়ি সেই কূপের মধ্যে পড়ে নদীর নিচেই পড়ে, তখন তারা দিগ্ভ্রান্ত হয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। কিন্তু তখনই বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে প্রতিরোধ যোদ্ধা হিসাবে প্রথম গুলিটি করেন এই গোলাম মোস্তফা বিশ্বাস। তিনি ইতিহাসের পাতায় এক মহানায়ক বনে চলে যান। সেদিন 3 প্লাটুন পাকিস্তানি হানাদার বাহিনীর কেউ জীবিত ফিরে যেতে পারেনি মোস্তফা বিশ্বাসের কৌশলের কাছে। এই মানুষটি বরাবর ছিল প্রচার বিমুখ মানুষ। এই মানুষটিকে নিয়ে বাংলাদেশ বেতার খুলনায় নিয়মিত মুক্তিযোদ্ধা বিষয়ক অনুষ্ঠানটি প্রচার করা হতো। এই মানুষটিকে নিয়েই অনেক লেখালেখি হয়েছে। তবু এই মানুষটি মানুষের কাছে নিজেকে কখনো বড় হিসাবে পরিচয় দেননি। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় 90 বছর। 90 বছরের বর্ণাঢ্য এই জীবনে তিনি রেখে গেছেন 4 পুত্র ও 2 কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন। গতকাল সকালে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে এক নজর দেখতে তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামে ভিড় জমান শত সহস্র মানুষ। বৈরী আবহাওয়াকে অপেক্ষা করেও এই জনস্রোত যেন কেউ থামাতে পারে না। যারা কিংবদন্তি হয় তারা ইতিহাসে অমর হয়ে থাকে। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাস তেমনই একজন কিংবদন্তি মানুষ, যারা শত বছরে একবারই আসে। অনেক মুক্তিযোদ্ধার কথা আমরা শুনেছি, কিন্তু যিনি প্রথম বাংলাদেশের পক্ষে রাইফেল দিয়ে আনসারদের পক্ষে তিনি প্রথম যে গুলিটি ছোড়েন, সেই গুলির সাহসেই কিন্তু সেদিন এলাকার সাধারণ মানুষ পাক হানাদার বাহিনীর গোলাবারুদের সামনে এসে হাজির হন এবং পাক হানাদার বাহিনীদেরকে এই গোলাম মোস্তফা ও তার বন্ধুদেরকে সাথে নিয়ে হানাদার বাহিনীদের কবর রচনা করেন। এরপর একদিন পরই ঝিনাইদহের বিষাইখালীতে কিন্তু আবারও সম্মুখ যুদ্ধ হয় এই পাক হানাদার বাহিনীদের সাথে। সেদিনও কিন্তু মোস্তফা বিশ্বাসরা সেখানেও উপস্থিত ছিলেন। এরপর যখন স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হয়, তখন তিনি ভারতের রানাঘাটে চলে যান। সেখানে 2 মাস ট্রেনিং নিয়ে আবারও তিনি এই বাংলাদেশে ফিরে এসে সম্মুখ যুদ্ধে সবার আগে তার দলবল নিয়ে সাহসী ভূমিকা রাখেন। পুরো 8 নম্বর সেক্টরের সাব সেক্টরাল হিসাবে 6 থানার দায়িত্ব পালন করেন এই বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাস। তাকে নিয়ে অজানা অনেক কথা আছে। সেই মানুষটির সাথে আমি নিজে মিশেছি, অনেক কথা তার সাথে আমার হয়েছে। তিনি আমাকে বলেছিলেন যে তার অনেক কথা মনে নেই, সেই কারণে কয়েকবার চেষ্টা করেও তার মুখের বক্তব্য নিয়ে তার জীবনীর উপর আমরা কোনো ডকুমেন্টারি তৈরি করতে পারিনি। তবে নিরিবিলি অনেক কথাই তিনি বলেছেন। 1971 সালে সাব সেক্টরাল কমান্ডার হিসাবে বৃহত্তর যশোর জেলার 6 থানা, বা এখন যেগুলোকে থানা বলা হয় তখন সেগুলোকে মহকুমার বলা হতো, সেই মহকুমারের দায়িত্ব কিন্তু পালন করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। কালের বিবর্তমানে এখন অনেকেই মুক্তিযোদ্ধার মহানায়ক সাজলেও তারা রাজনৈতিক ফয়দায় সেজেছেন, কিন্তু বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশ্বাস স্বাধীনতার 53 বছর পরেও তিনি রাষ্ট্রের কাছ থেকে সামান্য সম্মানী ভাতা ছাড়া আর কোনো কিছুই তিনি গ্রহণ করেননি। কারণ এই মানুষগুলোই ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান।
যে মানুষগুলো পাকিস্তান হানাদার বাহিনীর রক্তচক্ষু এবং বুলেটকে অপেক্ষা করে বুলেটের সামনে নিজেদের আত্মহুতি দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে একটি লাল সবুজের পতাকা দিয়েছিল, এই জাতিকে দিয়েছিল একটি স্বাধীন ভূখণ্ড। জাতি হয়তো সহস্র বছর না হোক শত বছর স্মরণ করবেন জাতির এই কিংবদন্তি সন্তানকে।